সম্মানিত সকল সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলবো। প্রিয় সাংবাদিক ভাইরা, বিগত দিনে আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে রয়েছি। সাংবাদিক হচ্ছে সমাজের আয়না, যে আয়না দিয়ে মানুষ তার রূপ দেখতে পায়। তো যে ঘরে একজন কলম সৈনিক রয়েছে সত্যের পথে লিখি, আজ সেই ঘরে আমার ভাইয়ের উপরে অন্যায় ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা বিষয় আমি প্রমাণ নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। আমি একজন সাংবাদিক হিসেবে না, আমি একজন ভাই হিসেবে আজকে কথা বলবো আপনাদের মাঝে। কিন্তু আপনাদের মাঝে যেন পুরো বাংলাদেশের বিএনপির ছাত্রদল, আমরা জানি যে ছাত্রদলের নীতি নৈতিকতা আছে, সেই নৈতিকতাকে আমরা সামনে রেখে আজকে তাদের সামনে আমরা প্রমাণ সহকারে কথা বলবো। এবং এই প্রমাণ হওয়ার পরে আমার ভাইকে যে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে, তার পিছনে যারা জড়িত রয়েছে, আমি নাটোর জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি সহ সাংগঠনিক সম্পাদকের সুদৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই বিগত দিনে গত সিলেটে 28শে আগস্ট রাত ঠিক 8টার সময় বনপাড়া বাস স্ট্যান্ড থেকে রওনা হয়। তার এই যে একটি ছবি আপনাদেরকে আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এই যে সেখানে একটি সৈকত আহমেদ শাকিল আইডিতে পোস্ট করা হয় এবং 90টা রেট এখানে পড়ে। তো এটা হচ্ছে 18 আগস্টের কথা। 18 আগস্ট আমি 19শে আগস্ট, এই যে 19শে আগস্ট সিলেট, 19শে আগস্ট সিলেটে এসে একটি ছবি তুলে এবং 24শে আগস্ট সেদিনও সিলেটে ছিল। 23শে আগস্ট যেই দিন এই অপ্রীতিকর ঘটনা ঘটে এই বনপাড়া বনলতা আবাসিকে, সেই আবাসিকে 23শে আগস্ট ঠিক দুপুরবেলা 2টার সময় যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার সাথে আমার ভাই কোনোভাবেই জড়িত নয়, যার জলজান্ত প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 23শে আগস্ট ঠিক 1টা 10-এ ছবি তোলা হয় সিলেটে, এগুলো আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দিব। 26শে আগস্ট রাত ঠিক 4টায় সে বনপাড়াতে হাজির হয়, তার টিকিট আমার কাছে আছে। এই বিষয়ে আমি যখন আমরা শুনি যে আমার ভাইকে এই মামলায় আসামি করা হয়েছে, তখন আমি আমাদের সম্মানিত বনপাড়া ওসি মহোদয় তার সাথে কথা বলি, বনপাড়া পুলিশ ইনচার্জ, আমি তার সাথে কথা বলি এবং তাদেরকে সকল প্রমাণ দিই। যদিও তার নামে ওয়ারেন্ট হয়েছিল, তারা বিষয়গুলো তদারকি করে এবং তারা প্রমাণ পাওয়ার পরে তাকে আর অ্যারেস্ট করে না, সে বনপাড়াতেই ছিল এবং একদিন পরে সে আবার সিলেট যায়, সেখান থেকে এসে বনপাড়াতেই ছিল, আপনারা সবাই দেখেছেন। তো আমি সম্মানিত আদালতকে সম্মান প্রেরণ করে বলতে চাই যে কিভাবে আমার এই ভাইকে আদালতে জেল হাজতে প্রেরণ করা হলো, আমি এটার কোনোভাবেই কারণ পাচ্ছি না, কারণ কোন আইনে পাচ্ছি না। কারণ এখন আমরা দেখেছি বিগত দিনে এই ধরনের কার্যকলাপগুলো হইতো, যদি এখনো এই দেশ 5ই আগস্টের পর পুনরায় দেশ স্বাধীন হওয়ার পরও যদি এইভাবে হয়রানিমূলক মিথ্যা মামলায় যদি একজন ছাত্র দলের নেতাকে যদি এইভাবে জেল হাজতে প্রেরণ করা হয়, তাহলে আসলে এই সমাজে আমি মনে করি যে নীতি এবং নৈতিকতার অভাব রয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ীভাবে আপনাদের মাধ্যমে জেলা ছাত্র দলের সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার ভাই যদি অপরাধী হয় আপনারা তাকে শাস্তি ব্যবস্থা করবেন, কিন্তু আমার ভাই যদি নির্দোষ প্রমাণিত হয় আপনার সেই বিষয়গুলো আপনারা নজরদারিতে আনবেন। তার রাজনৈতিক ক্যারিয়ারকে নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। আপনারা যদি একটুভাবে তদন্ত কমিটি করে একটু আপনার নজর দেন, অবশ্যই প্রমাণ পাবেন। বিগত দিনে আমার ভাই এই ছাত্রদল করতে যে বাড়ি ছাড়া ছিল দীর্ঘ বছর, বাপ মায়ের দেখা পায় নাই, ছেলে সন্তান জন্ম হয়েছে সে সন্তানকে দেখতে পায় নাই, আজ সেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সকল প্রমাণ আমার কাছে আছে এবং যে লাম মিম কন্ট্রাকশনের যে ইউসুফ আলী যে ঠিকাদার, তার কাজে সে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে সে চাপাই সিলেট হচ্ছে, তিনি হচ্ছে সিলেটে হচ্ছে
সিলেট হবিগঞ্জ জেলার জিরেন্ডাম মানপুরা তোফালিয়া দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয়ণ ভবনের যে কাজ হচ্ছিল সেই কাজে সে নিয়োজিত ছিল। তার একটি এই যে সেই প্রতিষ্ঠানের সেই একটি প্যাডে সেই প্রতিষ্ঠানও কিন্তু তার নির্দোষ এবং সত্য সেই সিল সহকারে একটি প্যাড দিয়েছি যেটা স্পষ্ট প্রমাণ হয় যে আমার ভাই এর সাথে জড়িত নয়। আমি ধন্যবাদ জানাই আজকে আমার ভাইয়ের যারা সহযোদ্ধা রয়েছে এখানে বনপাড়া ডিগ্রি কলেজের সভাপতি, আমি ধন্যবাদ জানাই ছাত্র দলের অন্যতম নেতা সুজনকে, আমি ধন্যবাদ জানাই আমাদের বনপাড়া যে বিগত দিনে ছাত্র দলের অন্যতম নেতা ছিলেন এবং এখন যুব দলের বড়াইগ্রাম অন্যতম নেতা রাসেল, এখানে আরো অনেকেই রয়েছেন। আমি ধন্যবাদ সকলকে জানাই এবং কিছু কথা বলার জন্য আমি রাসেলকে আহ্বান জানাচ্ছি। বনপাড়া শহর ছাত্রদল, বনপাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতাকর্মী এবং আমাদের প্রান্তীয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমার বন্ধু ইকবাল গত 18ই আগস্ট সে তার কাজে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। সেটার সত্যতা প্রমাণিত হয়েছে লামলিং কনস্ট্রাকশনের মাধ্যমে, কারণ তিনি হচ্ছে ঠিকাদার, তিনি এটা তার সই স্বাক্ষর সহকারে তিনি এটা প্রদান করেছেন। সেই ক্ষেত্রে 23শে আগস্ট ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদেরই রাজনৈতিক একটা মহল তাকে সাপোর্ট দিয়ে ইকবালকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই কারণে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে 28শে আগস্ট মামলা দায়ের করে। এই মামলার সাথে ইকবালের কোনো সম্পৃক্ততা ছিল না, সে তার কর্মের জন্য সে বাইরে ছিল। এখন জেলা ছাত্র দলের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আবেদন, আপনারা সঠিক তদন্ত করুন, তদন্ত করে সঠিক প্রমাণ জোগাড় করে এটার মানে মিথ্যা ভিত্তিহীন মামলার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, যাতে আমার বন্ধু জেলা হাজতে না থাকে। সে বর্তমানে কারাগারে আছে, আমরা চাই তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি আমরা চাই। এখন এটা সত্যতা প্রমাণ আমরা অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মাধ্যমে এখন আপনাদের যেটা করণীয় সেটা আপনারা করুন। কারণ বিগত দিনে এই ইকবাল সুজন এরা ছাড়া আমার জানা মতে মনে হয় না কেউ বনপাড়ার রাজপথে ছিল, এটা জেলা ছাত্র দলের অবগত আছে। কিন্তু তারপরেও এই বর্তমান সময় এসেও কেন এই ত্যাগী নেতাগুলো বারবার হেনস্থ হচ্ছে, এটার কারণ কে করছে? এই গ্রুপিং রাজনীতি বন্ধ করুন, আর গ্রুপিংয়ের কারণে এই হয়রানিমূলক মামলাগুলো দেওয়া থেকে বিরত রাখুন। আপনারা যদি সঠিক পদক্ষেপ না নেন তাহলে দলও ক্ষতিগ্রস্ত হবে, দলের নেতাকর্মীও ক্ষতিগ্রস্ত হবে। আমরা এটা চাই না, আমরা চাই সুশৃঙ্খলভাবে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। বিগত দিনেও করে আসছি, এখন আমরা করে যাব। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে এই মিথ্যা ভিত্তিহীন মামলাতে থেকে যাতে সবাই রেহাই পায়, এই বিষয়ে আপনারা একটু তদারকি করুন। ধন্যবাদ। সবাই রেহাই পায়, এই বিষয়ে আপনারা একটু তদারকি করুন। ধন্যবাদ।